আরে বাবা এত বড় একটা সিলভার কাপ মাছ। রোহিত নিজে থেকে বলল ও আজকে মাছ কাটবে। ওর জীবনে প্রথমবার এত বড় মাছ কাটতে যাচ্ছে। দেখা যাক ও মাছটা শেষ অবধি কাটতে পারে কিনা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দিনটা প্রত্যেকের ভালো কাটুক এই কামনা করেই আজকে ব্লগটা তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি। সবাই সাথে থাকো। সকালবেলা উঠে রান্নাঘর মোছা হয়ে গিয়েছে, থালা বাসনও মেজে নিয়েছি, আর আমাদের ঘর দোরও মোছা হয়ে গিয়েছে, মোটামুটি সব কাজই হয়ে গিয়েছে। শুধু এই উনুনটা নাতা দেওয়াই বাকি ছিল, তাই উনুনটাকে নাতা দিয়ে দিচ্ছি। আর উনুনে প্রতিদিন গোবর আর কাদা দিয়ে নাতা দিলে বেশ সুন্দর লাগে দেখতে, তাই আমি প্রতিদিনই গোবর কাদা দিয়ে নাতা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের উনুনটা জানো তো, পাইপের উনুন, কিন্তু পাইপে কোথায় কি সমস্যা হয়েছে জানি না, পাইপ থেকে আর ধোঁয়াই বের হয় না। রোহিতের বাপি ওপরে উঠে অনেকবার পরিষ্কার করে দিয়েছে, কিন্তু তাও হচ্ছে না। উনুন থেকে ধোঁয়া বের হয়ে হয়ে দেখো আমাদের রান্নাঘরটা কেমন কালো হয়ে গিয়েছে। নামে পাইপের উনুন, পাইপ থেকে এক ফোঁটাও ধোঁয়া বের হয় না। প্রথম প্রথম যখন তৈরি করা হয় তারপরে অনেক বছরই, মোটামুটি 2-1 বছর এই পাইপ থেকেই ধোঁয়া বের হয়েছিল, কিন্তু তারপরে আর কি হয়েছে জানি না, ধোঁয়া বন্ধ হয়ে গিয়েছে বার হওয়া। আর উনুন থেকে ধোঁয়া বের হয়ে শুধু দেয়াল নয়, রান্নাঘরের মধ্যে যা কিছু আছে সব কিছুই কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো। রোহিত চা করে নিয়েছে আমাদের দুজনের জন্য, দুজনে বসে গেছি চা খেতে। আর আমার রোহিত না দুধ চাটা ভালোই তৈরি করতে পারে, আমার থেকে তো ভালো পারে। তো ও চা করলো, দুজনে মিলে খেয়ে নিলাম। তারপরে এই যে মাঠের শাক নিয়ে বসে গেছি কাটতে। মাঠের এই সব রকম শাক ভাজা খেতে না বেশ ভালো লাগে। এই যেমন সজনে শাক, নোটে শাক, কলমি শাক, বরমা শাক সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলে বেশ লাগে খেতে। আর এই শাক ভাজাটা আমার মায়ের হাতে খুব ভালো লাগে খেতে। শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর লাগে না। তো এই যে আমি নোটে শাকগুলো আগে কেটে নিয়েছি। আমাদের বাগানের এই নোটে শাকগুলো বেশ দারুণ হয়েছে, পাতাগুলো কি সুন্দর মগমগ করছে। তবে নোটে শাক আমার অতটাও পছন্দ না, এই সব রকম শাকের সঙ্গে ভাজা করলে তখন ভালো লাগে। আর এই শাক ভাজা করলে আবার 2 রকমের ভাজা করতে হয় আমাকে। শাশুড়ির জন্য আলাদা নিরামিষ করি, আর আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে ভাজা করি। শাক ভাজা একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে বলো তো? আর উনি সারা বছরে নিরামিষ খায়, তো কি আর করা যাবে, আমাকে এই 2 রকম ভাবেই করতে হয়। নোটে শাকগুলোকে তো কেটে নিয়েছি, এবার এই সজনা পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই সজনা পাতাগুলো ছাড়াতেও যেন কি বিরক্ত লাগে। এদিকে আমার রোহিত এসে গেছে আমাকে হেল্প করার জন্য। আমার রোহিত আমার হাতে অনেক কাজ করে দেয়। এই সজনা পাতাগুলো কিভাবে ছাড়াতে হয় ও জানে না, তাই আমি ওকে দেখিয়ে দিলাম, ও একটু ছাড়িয়ে দিল। রোহিত আর আমি শাক কাটছিলাম আর গল্প করছিলাম। তারপর সেজো কাকিমাও এসে গেল। দুজন গল্প করতে করতে 3জন হলো, 3জন গল্প করতে করতে 4জন হয়ে গেল। আর গল্প করতে করতে বেশ অনেকগুলো সজনা পাতা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে কুচিয়ে নিই, তবে সব সজনে পাতা দেবো না। এই দেখো না কত সজনে পাতা, এত কি হবে। বাপু মল্লিকের নামে এসে অন্য ঠিকানা দিয়েছে, বলে মাঝি ঘাটায় না কি বলছে, আবার নাকি সেই পঞ্চায়েত থেকে ভালো করে এ করতে আসে। অপূর্ব আর ঘুরিতে তাকে নিয়ে অন্য অন্য লোকের তারা কিলো দেখি দিয়েছে, এই লোক পেয়েছে তাদের দোকানে। হ্যাঁ, আমাদের তো চুলে তোদের আমাদের সাথে ফটো তুলে নিয়ে গেলে নিচে সব লোককে দিয়েছি। শাক কাটছিলাম আর ওদিকে রোহিতের বাপি একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। মাছটা দেখে রোহিত বলল চলো আমি আজকে মাছটা কাটবো। তো মাছ নিয়ে চলে গেলাম ঘাটে। আজকে আমার রোহিতকে মাছ কাটা শেখাবো, চলো। এখানে বসবি, এখানে না, ওই নিচটাই বস। দেখি, হ্যাঁ দেখিও কি করে মাছটা কাটে। মাছের কটা পাক না? একটা পাক না, ভালো করে চেপে ধর। ধার ঠিকই আছে, তুই কাটতে না পারলে আর কাট আর দেখ কটা পাক না। তুই যেভাবে কাটছিস মনে হচ্ছে বটিতে ধার নেই। হ্যাঁ আগে লেজ কাটে না, ওগুলো কাট, ভালো করে চেপে ধর, ওইভাবে ধরে না। হ্যাঁ আরে বাবা তারা বিরক্ত লাগে। হ্যাঁ মাছ কাটা শেখাচ্ছি। পানা না, কি বলে, সিলভার কাপ। দাঁড়া ছাই আনি। হ্যাঁ ওরম করে।
সোজা করে ধরে এরকম কর। হুম হুম হয়। উফ বাবা লেগেছে রে। ওই ডানাটা কাটেনি এখনো। কি হলো? হয়ে গেছে আর বটি ফটি করতে হবে। আমি অত ধুতে পারবো না। ওটাই তো দাও। করে দে বাবু, 2 টুকরো কর, পিসটা কর। ওখান থেকে না আরেকটু দিক দিয়ে ধর, এই কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে ধর ওপর দিয়ে। হ্যাঁ হয়েছে। এটা হলো না, এদিকে আরেকটু ওদিক দিয়ে কাটলে ঠিক হতো। মুড়োর কাছটা থেকে পিঠ থেকে গলে যাবে, ওইভাবে কাটিস নি, পাশ থেকে কাট। পাশ থেকে আগে কাট, তারপর ওটা বার হয়ে যায়। কাটা শেখাচ্ছি আমার ছেলেকে। বা ব্যাস নে, তারপর পরিষ্কার ঝরিষ্কার করো। ধর ধর, এবার ওই ডানাটা কাট, কেটে ভালো করে পরিষ্কার কর নে। একটু হাতে ছাই নে, হয়ে গেছে নে। এবার ঘষ ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ঘষে নে ভালো করে। যেগুলো হয় না বটিতে একটু করে নে। এখন একটু একটু আঁশ আছে রে, ওগুলো ভালো করে করবি। ছড়িয়ে আন দেখে দিস, কাছাকাছি ধরে কাটতে হয়। অনেকক্ষণ থেকে চেষ্টা করে মাছগুলো শেষ অবধি পেরেছে পিস করতে। আর ও যেহেতু পেটি খায় তাই একটা পেটিও বের করে নিয়েছে। এর আগেও কোনোদিনই মাছ কাটেনি, আজ প্রথম মাছ কাটলো। একটু সমস্যা তো হবেই, সে যাই হোক শিখে রাখা তো ভালো, বলো। ওকে আমি নিজে থেকে কোনোদিন এই কাজগুলো করতে বলিনি, কিন্তু ও যখন নিজে থেকেই বলল যে আমি মাছ কাটবো, তো আমি বারণ করিনি। কেননা আমার মনে হয় সব কিছু শিখে রাখাই ভালো। যে এই কাজটা মেয়েদের, এটা শুধু মেয়েরাই করবে, এটা ছেলেদের, এটা শুধু ছেলেরাই করবে। সবাইকে সব কাজ শিখে রাখা ভালো, তাই আমিও ওকে আর বারণ করিনি। ওটা তো 2 পিস কপি রে পাগলা, অত বড় ছাকাটা কে খাবে? মোটা দুচেলা করতে পারবি তুই? ছাইটা নিয়ে এলাম বেকার বেকার। আমি ভেবেছিলাম মুড়োটাও চেলা করতে পারবে না, কিন্তু দেখো কি সুন্দর চেলা করে নিয়েছে। দেখো কি সুন্দরভাবে কি পরিষ্কার করে মাছটাকে কেটেছে। আর এখনো টাইম কলের জল পড়ছে, টাইম কলের জল দিয়ে একটু মাছটাকে ধুয়ে নিলাম। চলো বাড়ি গিয়ে রান্না করি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে। আর এদিকে দেখো কত শাক কেটেছিলাম, এইটুকু হয়ে গিয়েছে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।